তেঁতুল পাতার মহাপর্বর রিভিউ নিয়ে চলে এসেছি। মহাপর্বতের শুরুতে আপনারা দেখতে পাবেন যে ঋষি এখনও তার কাজের মধ্যেই ব্যস্ত রয়েছে, আর এদিকে সরোজ এসে বলে যে উনি কি এখনও ব্যস্ততাই থাকবেন। তখন ঝিল্লি বলে, দাঁড়াও, আমি একটা উপায় বের করছি। তখন ঝিল্লি তাতাই দাদাকে বলে যে নেটওয়ার্কের লাইনটা কেটে দিতে, আর সেটা ঋষির মাও দেখে নেয়, বলে যে তুমি এত দুষ্ট বুদ্ধি করছো, মানে এইভাবে। তখন ঝিল্লি আন্টিকে বলে, তুমি তো বলেছিলে আন্টি যে ওনাকে যেন আমি আনন্দে ইনভলভ করতে পারি। এরপর ঋষির মা বলে, তাই বলে এইভাবে। তখন দেখা যায় যে তারা সবাই নাচা গানা করে। এইদিকে খেয়ালি ফোন করে জানায় যে সেখানে সব ঠিক আছে তো। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ, তুমি কখন আসছো। তখন খেয়ালি বলে, আমার চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজটা সময় মতো করে ফেলবে। এরপর এই দিকে দেখা যায় যে ঋষি নিচে নেমে আসে আর বলে যে কি হচ্ছে, তোমরা একটু নাচাগানা একটু বন্ধ করবে। তখন ছোটকা বলে, আচ্ছা এই অনুষ্ঠান বাড়িতে একটু নাচাগানা তো হবে, দাঁড়া তোর জন্য আমি একটা ব্যবস্থা করছি, এই টেবিল আর একটা চেয়ার নিয়ে আয় তো, ও এখানে বসে কাজ করবে, হয়েছে তো। তখন দেখা যায় যে রিঙ্কি ঋষিকে বলে, আচ্ছা মেজদা ভাই তুই একটু থাক না, সবার তো ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। এরপর এইদিকে দেখা যায় সবাই মেহেন্দি পড়াতে বসে যায়। এরপর যে যার সবার হাজবেন্ডের নামের যে প্রথম অক্ষর রয়েছে সেটা লেখছিল, আর তখন সরোজ রনর তার হাতে লিখে। এরপর এইদিকে দেখা যায় যে রিঙ্কি যখন মেহেন্দি করছিল তখন অমিত স্যার তার দিকে তাকিয়ে রয়েছে। এইদিকে রন গিয়ে বলে যে কিরে তুই এইভাবে তাকিয়ে থাকবি, আমি কিন্তু সবটাই দেখছি। এরপর সরোজের যখন একটু অসুবিধা হচ্ছিল তার চুলটা রন সরিয়ে দেয়। এরপর এদিকে দেখা যায় ঝিল্লিও বসে মেহেন্দি করতে। সবাই যেহেতু নিজেদের স্বামীর নাম লিখছে, তখন ঝিল্লি বলে, আমাকে MR লিখে দাও। তখন ঋষি বলে, MR মানেটা কি। তখন ঝিল্লি গিয়ে বলে, MR আপনারই নাম, চিন্তা করবেন না, আমি স্যার তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই সন্দেহের মতো আর কেউ রইল না, আর MR হচ্ছে মিস্টার রাবিশ। এরপর নাচ গান করতে করতে হঠাৎ করে দেখা যায় রিঙ্কির হাতের মেহেন্দিটা কেউ নষ্ট করে ফেলে, আর সেটা হচ্ছে খেয়ালি ধাক্কা দিয়ে তার মেহেন্দিটা নষ্ট করে দেয়। আর সে যেহেতু ছদ্মবেশে এসেছিল তাই সেখান থেকে সে পালাবার চেষ্টা করছিল, কিন্তু সরোজ সেটা লক্ষ্য করে আর তারপর তাকে আটকে দেয়। এরপর ঝিল্লিও তার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন খেয়ালির এই খেলাটা সবার সামনে ধরা পড়ে যায়। বলে যে আমি শুরু থেকেই মনে করেছিলাম, আর সকালে আইবুড়ো ভাতটাও তুমি নষ্ট করেছিলে, সেটা আমি টের পেয়েছি, কিন্তু এখন প্রমাণও হয়ে গেছে, আর বিনা নিমন্ত্রণতেই তুমি এখানে চলে এসেছো। এরপর খেয়ালি কিছু বলতে চাইলে বলে যে চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যাও। এর পরের দিন সকালে দেখা যায় যে জল ভরতে যেতে হবে, আর সেখানে তো জোড়ায় যেতে হয়, তাই বড়মা বলে ঠাকুরপো তো একটু ব্যস্ত আছে, আর বাড়িতে লোকজন আসলে তো কেউ না কেউ তো থাকতে হবে, তাই না। আর রয়েছে বাদবাকি তো চলেই গেছে, রয়েছে ঋষি, আর ও কি যাবে। তখন ঝিল্লি বলে, দাঁড়াও, যাবে না তো, আমি উপায় বের করছি। তখন জোর জোর করে বলতে লাগে যে আচ্ছা বড়মা, তাহলে আমরা একা কি করে যাব, কেউ তো নেই, আর ছোটকা তো বাড়িতে থাকতে হবে, কারণ লোকজন একটু পরেই তো চলে আসবে, তাদের আপ্যায়ন তো করতে হবে, তাহলে চলো। এরপর এদিকে তুতুল বলে যে কিন্তু এখনো তো অন্ধকার রয়েছে, তাহলে আমরা কি করে যাব। এরপর ঝিল্লি বলে, আরে কিচ্ছু হবে না, চলো আমরা যাব। তখন ঋষি এসে বলে, এ কি, দাঁড়াও, আমি যাব। আর বড়মা, তুমি এদেরকে কি করে অ্যালাউ করছো বলো তো, মানে এই কদিন যা যা ঘটে গেছে তারপরও তোমাদের একা যেতে হবে না, আমি যাচ্ছি। তখন বড়মা বলে, কিরে মেজো, তুই এখনো বলবি যে মেয়েটা কোনো কমের নয়, এজন্যই বলি আমাদের ঝিল্লি মায়ের এলেম আছে। তখন ঋষির মা বলে, হ্যাঁ, পুরো ডাকাত মেয়ে একটা। এরপর তারা জল সইতে যায় আর বাড়িতে এসে গায়ে হলুদের জন্য তৈরি হচ্ছিল, আর এদিকে গায়ে হলুদের নাচ গানও শুরু হয়ে যায়, কিন্তু ঋষি এখনো নিচে নামেনি। তাই ঝিল্লি গিয়ে দেখে যে ঋষি ধুতি পরতে গিয়ে লেজে গোবরে হয়ে যাচ্ছিল। তখন ঝিল্লি বলে, এই ঝিল্লি না এত অকম্যের নয়, ঠিক আছে, আমি কিন্তু পড়তেও পারি আর পড়াতেও পারি। এরপর ঝিল্লি ঋষিকে নিজে হাতে সেই ধুতিটা পরিয়ে দেয়, এরপর ঋষির হাত ধরে তাকে নিচে নিয়ে যায়। এরপর দেখা যায় তাদের গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যায়।
আর যেহেতু সরোজ আর রনর গায়ে হলুদটা হয়নি, তাই ঝিল্লি প্ল্যান করে যে এবার কিন্তু জোড়া গায়ে হলুদ হবে। তারপর ঝিল্লি রণ আর সরোজকে গায়ে হলুদটা লাগিয়ে দেয়। এদিকে খেয়ালি ফোন করে জানায় যে সবকিছু ঠিক আছে তো, এখন ওদেরকে একটু আনন্দ করতে দাও, আর রাতের বিয়ের সময় হবে আসল ধামাকা। আমিও দেখি এই বিয়েটা কি করে হয়। আর রাতে অমিত স্যারের জন্য একটা সারপ্রাইজও আছে। কি হতে চলেছে সেটা তোমরা কেউই বুঝতে পারবে না।